ক্যাম্পাসে ভোট অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান রাজীব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে আমরা দেখছি টান উত্তেজনা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত এই নির্বাচন নিয়ে সংশয় কাটছে না বিশ্ববিদ্যালয়ের প্রার্থী, এই বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আছে কার মধ্যেই। আমরা দেখছি গতকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা অংশ, কর্মকর্তা কর্মচারীরা তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন এবং এর মধ্যেই নির্বাচন কমিশন তাদের কাজ শেষ করেছেন নির্বাচনের প্রায় 95 ভাগ। এই অবস্থায় আসলে আসন্ন যে 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচন, সেটি আসলে কতটা সুন্দর বা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে সেটি এখন সবার প্রশ্ন। তাই এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে দুজন অতিথি থাকবেন। ইতিমধ্যে আমাদের সাথে আছেন মেহেদি সজীব এবং এরপরে উপস্থিত হবেন আরও একজন অতিথি। আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করে দেব। প্রথমেই সজীব, আপনার সাথে একটু বলতে চাই যে আপনি তো আসলে একজন জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনে আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং এই বিশ্ববিদ্যালয়ে পুরো রাজশাহীকে আপনারা নেতৃত্ব দিয়েছেন। এই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত ছিল কোটা বিরোধী। সেখানে বিশ্ববিদ্যালয়ে এই পোষ্য কোটা, এটিকে আসলে কিভাবে দেখছেন এবং এই বিষয়টি যে রাকসুকে এই পর্যায়ে নিয়ে আসবে সেটি কি কখনো ভেবেছিলেন কিনা? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শুরুতেই এখন টেলিভিশনকে শুভেচ্ছা জানাচ্ছি। সব কিছু মিলিয়ে এই ইস্যুতে আমার মন্তব্য আমরা ইতিপূর্বেও জানিয়েছি। আমরা এই কোটা ইস্যুতে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের পালস বুঝে আমরা কথা বলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে। দেখেন, পোষ্য কোটা ইস্যুটা কিন্তু আজকে চলে আসে নাই, মানে দীর্ঘদিন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে এটা চর্চা হয়ে আসছে। সেই জায়গা থেকে আমরা এটা বন্ধ করতে চেয়েছি এবং একটা পর্যায়ে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এবং জুলাই পরবর্তী সময়েই আমরা এই কোটাটাকে বন্ধ করতে সক্ষম হয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ঠিক রাকসুর আগে আমরা একটা সিচুয়েশন দেখলাম যে পোষ্য কোটাকে সামনে নিয়ে আসা হয়েছে এবং পোষ্য কোটা ইস্যুটাকে জিইয়ে রেখে যে আমাদের দীর্ঘদিনের 35 বছরের স্বপ্ন আকাঙ্ক্ষিত যে রাকসু, এই রাকসুটা একটা বানচালের পথে অনেকটাই বলা যায়। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে চলে যাওয়া শুরু করেছে, যে তারা আসলে সংশয় প্রকাশ করছে যে আসলে আদৌ রাকসু নির্বাচন হবে কিনা, এবং এর মধ্যেই শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এটা একটা মীমাংসিত ইস্যু। পোষ্য কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীরা আন্দোলন করেছি এবং 24-এর যে স্পিরিট ছিল আমাদের, যে কোনো ধরনের বৈষম্য থাকবে না, কোনো ধরনের কোটা প্রথা, অযৌক্তিক কোটা প্রথাগুলো আমরা কি বিলোপ করতে চেয়েছি, এটাকে বেস করে মূলত আমাদের আন্দোলনটা ছিল। তো সব কিছু মিলিয়ে এইটা থেকে আমরা অনেকটা দূরে সরে এসেছি এবং ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও পর্যন্ত পোষ্য কোটাকে প্রাতিষ্ঠানিক সুবিধা নাম দিয়ে তারা আগের রূপে ফিরে গেছে এবং আমরা গতকাল দেখলাম যে সিন্ডিকেটের মাধ্যমে এটা আপাতত স্থগিত রেখেছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বোল্ডলি আমরা জানাতে চাই যে আমরা শিক্ষার্থীরা এটাকে বাতিল চাই এবং যে বাতিল যে পোষ্য কোটা, এটাকে কোনোভাবে ফিরে আনার আর কোনো সুযোগ নাই। মেয়েদি, এই বিষয়টির আসলে সমাধান হতে পারতো কিনা? দর্শকরা যেটি আসলে বলছেন বা এই ক্যাম্পাসের পুরো রাবিয়ানদের কাছ থেকে আমরা যেটি শুনতে পাচ্ছি যে আসলে প্রশাসন তো নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে, নির্বাচন কমিশনও নিয়েছে, একজন নির্বাচন কমিশনার পরিবর্তনও হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটাকে আপনারা বিপ্লবী প্রশাসনও বলে থাকেন, তাহলে এই পোষ্য কোটার বিষয়টি জানুয়ারি থেকে শুরু হয়ে এত দূর আসলো কেন? দেখেন, মানে এই যে আমরা বলছি যে প্রশাসন চাইলে পারতো কিনা, দেখেন প্রশাসন কিন্তু ইতিপূর্বে করেছে। ইতিপূর্বে যেহেতু প্রশাসন পোষ্য কোটাকে বাতিল করেছে এবং বাতিলের প্রক্রিয়া শেষ অবধি আমরা দেখলাম যে ঠিক রাকসুর আগে পোষ্য কোটা ইস্যুটাকে একদম জিইয়ে তোলা হয়েছে, মানে এটা একদমই ইন্টেনশনালি বলবো। এবং দেখেন, এই শাটডাউন কর্মসূচি চলছে, বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। তো সব কিছু মিলিয়ে এটার সাথে আমি একটা কানেকশন তৈরি করতে পারছি। প্রশাসন, এই 24 পরবর্তী প্রশাসন, তাদের একটা গার্ডস থাকার কথা ছিল, আমরা এটা আশা করছিলাম। যে আশাটা এমন ছিল যে তারা আসলে পোষ্য কোটা ইস্যু না, কেবল আরও অনেকগুলো ইস্যুতে, যেমন ইতিপূর্বে যারা স্বৈরাচারের দোষর ছিল, যারা শিক্ষার্থীদেরকে নির্যাতন করেছে হলে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেক অভিযোগ জমা পড়েছে, এই ধরনের বিচার কিন্তু আমরা ওইভাবে দেখতে পাই নাই। তো এই যে প্রশাসনের কাছে আমাদের যে প্রত্যাশার জায়গাটা ছিল, এটা অনেক বেশি ছিল, সেই তুলনায় প্রশাসন তেমন কিছুই করতে পারে নাই। পোষ্য কোটাকে একটা পর্যায়ে এনে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আবার পোষ্য কোটাকে জিয়ে রাখা হয়েছে। আমরা রাকসু নির্বাচন নিয়ে আরও বিভিন্ন বিষয় আপনার কাছে আসবো। দর্শক, আমাদের সাথে
উপস্থিত হয়েছে নুরুদ্দিন আবির, ছাত্রদলের ভিপি প্রার্থী। আমরা তার কাছ থেকে একটু জানতে চাই, তিনি যেই কথাটি আসলে বলেছেন গণমাধ্যমকে, যে তারা আসলে দুর্গাপূজার পরে আসলে নির্বাচন চায়, এইরকম যেহেতু আসলে ক্যাম্পাসে শিক্ষার্থী সংকট বা শিক্ষার্থীরা চলে যাচ্ছেন। নূর, একটু বলতে চাই আপনাকে যে ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের পক্ষ থেকে শুনলাম, তারা বলছেন তারা হলে হলে গিয়েছেন, শিক্ষার্থীরা সেখানে আছেন, মেসে তারা গিয়েছেন, সেখানেও শিক্ষার্থীরা আছেন বলে তাদের জিএস প্রার্থী দাবি করেছেন আমাদের এখন টেলিভিশনের কাছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কি মনে করছেন যে শিক্ষার্থীদের অবস্থান কি আছে কিনা, রাকসু নির্বাচনের পরিবেশ আসলে আছে কিনা? যদি না থেকে থাকে, কেন মনে করছেন সেটি? দেখেন, আমি আসলে বেশি কথা না, অল্প কথাই বলতে চাই যে আমরা শিক্ষার্থীবিহীন, ভোটারবিহীন কোনো ডামি ইলেকশন চাই না। আমরা শতভাগ শিক্ষার্থীকে নিয়ে একটি উৎসবমুখর আমেজ ঘন পরিবেশ নিয়েই আমরা নির্বাচন করতে চাই। আমাদের নির্বাচন কমিশন যেন এটি নিশ্চিত করেন, এটাই। আমরা 14 তারিখে যখন দেখলাম দর্শক যে প্রার্থী তালিকা চূড়ান্ত হলো, এবং এই প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরে পুরো একটা সপ্তাহ খুবই চমৎকার একটি পরিবেশ ছিল বিশ্ববিদ্যালয়ে, এবং উৎসব মুখর পরিবেশে আপনারাও নানানভাবে কিন্তু প্রচারণা চালিয়েছেন। এই পরিস্থিতি কেন আসলো নূর? আমি মনে করি পোষ্য কোটাটিকে এই পরিকল্পিতভাবে সামনে আনা হয়েছে এই একটা কারণে, রাকসু নির্বাচনকে বানচাল করার জন্য অথবা বায়াস্ট করার জন্য। আমরা চাই পোষ্য কোটা বিলুপ্তি হোক এবং উৎসব মুখর পরিবেশে ভোটারদের উপস্থিতিতে, একদম ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং প্রশ্নহীনভাবে একটি যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা রাকসুর জন্য মুখিয়ে আছি, শিক্ষার্থীরা এবং সবাই। নূর, আমরা আজকে দেখেছি যে মানববন্ধনে আসলে বিএনপিপন্থী শিক্ষকরা ছিলেন এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। আমরা পুরো বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখেছি, যতগুলো একাডেমিক ভবন আছে সেখানেও কিন্তু ক্লাস পরীক্ষা কোনো কিছু অনুষ্ঠিত হচ্ছে না, পুরোপুরি কমপ্লিট শাটডাউন। এই যে বিএনপিপন্থী শিক্ষকরা এটিতে আসলেন, কোনো ছাত্র সংগঠন এটা বলেছেন যে এটা আসলে তাদের প্রেসক্রিপশন, এবং আপনারা আগে থেকেই 2 মাস রাকসু পিছিয়ে যাক এরকম চাচ্ছিলেন, এবং সেটার ভিত্তিতে আসলে এটি করা হচ্ছে। আপনি কি বলবেন তাদের? দেখেন, শিক্ষকদের, আমি তো ছাত্রদের নিয়ে রাজনীতি করি, ছাত্রদের জন্য রাজনীতি করি। এখানে শিক্ষকরা কী করলো সেটা আমার মুখ্য বিষয় না। এখানে আপনি শুধু বিএনপিপন্থী টিচারদের কথাই বলছেন। এখানে কিন্তু পোষ্য কোটা নিয়ে বিএনপি, জামাত সহ অন্যান্য সকল শিক্ষকরাই আছেন। এখানে শুধু তাদের কথা বললেই হবে না। আর শিক্ষকদের নিয়ে আমাদের রাজনীতি নয়, আমাদের রাজনীতি শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষার্থীদের কল্যাণে যা হয় বা যেটা ভালো হয় শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে আমরা সে কাজ করতে রাজি। আমরা টিচারদের নিয়ে আসলে আমাদের কোনো প্রোগ্রাম নেই, আমাদের কোনো ফাংশন নেই। দর্শক, আসলে রাকসু নির্বাচনে আজকে সকাল থেকে আমরা দেখেছি নানানভাবে কিন্তু যারা বিভিন্ন প্যানেল রয়েছে তারা তাদের মন্তব্য করেছেন। সেক্ষেত্রে খুব গুরুত্বের সাথে তারা যেটি বলছেন যে আসলে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কমছে এবং তারা ছুটিতে চলে যাচ্ছেন, ক্যাম্পাস ছাড়ছেন। তো এইরকম একটি পরিবেশে মেহেদী একটু বলবেন যে আসলে কোন অবস্থাটা আসলে তৈরি করতে হবে? একই সাথে কিন্তু এই 4টি প্যানেল বা স্বতন্ত্র প্রার্থীরা এইটিও বলেছে যে 25 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু প্রশাসনকে নিশ্চিত করতে হবে এর সঠিক পরিবেশ। এই সময়ের মধ্যে যখন কিনা কালকেই প্রচারণা শেষ এবং তারপরে প্রচারণা আপনি করতে পারবেন না, এবং অন্যদিকে বিএনপিপন্থী শিক্ষকরা বলছেন যে যেই আচরণটা আসলে শিক্ষকদের সাথে করা হয়েছে সেটির আসলে তার ছাত্রত্ব বাতিল করতে হবে, তার ফৌজদারি আইনে তার বিচার হতে হবে। এটিকে কিভাবে দেখছেন? পরিবেশ কি নিশ্চিত হবে? জি, দেখেন, আজকে যখন আমরা 22 তারিখ, মানে নির্বাচনের আর 2 দিন সময় আছে, এই পর্যায়ে এসে আমরা এই ধরনের একটা বিষয় নিয়ে কথা বলছি, যেটা দুঃখজনক বলা যায়। কারণ রাকসুটা দীর্ঘদিনের একটা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত ছিল। যখন উপাচার্য প্রথম দায়িত্ব নেন তিনি বলেছিলেন যে 5 মাসের মধ্যে রাকসু দিবেন। তো এটা করতে করতে প্রায় 1 বছর পার হয়ে গেছে। সব কিছু মিলে 15 তারিখ একটা ডেট ছিল, পরবর্তীতে 28 তারিখ করা হলো, আবার 25 তারিখ, মানে এরকম একটা ইয়ার মধ্য দিয়ে আমরা গেছি আর কি। তো সব কিছু মিলিয়ে 25 তারিখ এখন যে অবস্থাটা দেখা গেছে এইটা, এবং লেভেল প্লেয়িং ফিল্ডের কথা যদি বলেন, এইটা কিন্তু প্রশাসনকে নিশ্চিত করতে হবে, এবং নির্বাচন কমিশনই একমাত্র এটা পারে যে লেভেল প্লেয়িং ফিল্ডটা নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে। আমরা দেখলাম যে রাকসু নিয়ে মাত্র সেমিনার নিয়ে ওনারা একটা দায়সারা ওনাদের অবস্থান দেখিয়েছে। তো সে জায়গা থেকে ওনারা আরও অনেক বেশি অংশগ্রহণমূলক, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক প্রোগ্রাম রাখতে পারতো। আমাদের পক্ষ থেকে বলার হচ্ছে যে 25 তারিখে রাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হোক, কেননা আর কাল বিলম্ব করলে দেখা যাচ্ছে যে অনেক ধরনের জটিলতা তৈরি হতে পারে, এবং এর
মধ্যেই যেন অংশগ্রহণ নিশ্চিত হয়, এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এখন এই ক্ষেত্রে আসলে শিক্ষকরা যে আন্দোলনটি করছেন, আপনি জানেন যে 9টি যে প্রশাসনিক ভবন সেখানে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে, তাদেরও অংশগ্রহণ জরুরি, তাদের সহযোগিতা জরুরি। নির্বাচন কমিশন একাকী আসলে এটা টেনে নিয়ে যেতে পারবে কিনা, তো এই অবস্থাটাতে আসলে প্রশাসনের পরিষ্কার করা উচিত কিনা আপনাদের কি মনে হয়? দেখেন, একটা বিশ্ববিদ্যালয় কিন্তু মানে শুধুমাত্র কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা দিয়ে চলে না। এইখানে যখন রাকসুর ইস্যুটা নিয়ে আসা হয়, সেখানে মোটা দাগে এখন যদি আমরা বলি বিএনপিপন্থী এবং জামাতপন্থী টিচার বা অন্যান্য যারা আছে, মানে ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলনে একসাথে অগ্রণী ভূমিকা রেখেছে, তো এই মানুষগুলার সহযোগিতা ছাড়া রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া অনেক বেশি অসম্ভব বলা চলে আর কি। তো সেই জায়গা থেকে তারা যে দাবিটি তুলেছে, ইতিপূর্বে আমরা দেখেছি তাদের দাবি তোলাটা যৌক্তিক, কিন্তু কথা হচ্ছে যে দাবিটা কোন সময় তোলা হচ্ছে এবং এই দাবিটা তোলার পেছনে রাকসুটাকে কোনোভাবে ক্যাশ করার বা ইস্যু করার, রাকসুটাকে বানচাল করার কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাই আমরা দেখতে চাচ্ছি। তো আমাদের শিক্ষকরা ইতিপূর্বে আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। আমরা আশা করছি 25 তারিখে যদি রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং তারাও বলেছে যে তাদের এই শাটডাউন বা ওভারঅল সব কিছু এটা রাকসু নির্বাচনের উপর প্রভাব ফেলবে না। আমরা এটা বিশ্বাস করতে চাই এবং তাদের সহযোগিতার মাধ্যমে নির্বাচন কমিশন চাইলে এই রাকসু নির্বাচনটা 25 তারিখে অনুষ্ঠিত করতে পারে। আমরা একটু নূর আপনার কাছ থেকে জানতে চাই যে এই রকম পরিস্থিতিতে আসলে যদি নির্বাচন হয় তাহলে আসলে আপনাদের অংশগ্রহণ থাকবে কিনা, ছাত্রদল এই ক্ষেত্রে নির্বাচন অংশ নিবে কিনা, এবং এই পরিস্থিতির একেবারে যদি লেভেল প্লেইং ফিল্ড আপনারা চান তাহলে আসলে আপনাদের দাবিগুলো কি থাকবে? আমাদের একটাই দাবি, আমরা শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এটা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। সেটা নির্বাচন যখনই হোক, আমরা চাই নির্বাচন যথাসময়ে হোক, তবে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। এখন পূজার ছুটি আছে, তারপরে বিশ্ববিদ্যালয় কিন্তু ওই 2 দিন আসলে ছুটি দিয়েছে, সুতরাং এর মধ্যে শিক্ষার্থীরা যে চলে গেছে, এই রকম আপনাদের কাছে কোনো ধরনের তথ্য আছে কিনা, বা আপনারা যখন নির্বাচনের প্রচারণায় যাচ্ছেন বা সার্বিক ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটা একটু বলবেন যে কি লক্ষ্য করছেন? আমি লক্ষ্য করছি যে একটি ডামি ইলেকশনের দিকে আগাচ্ছে। তো আমরা চাই না কোনো ডামি ইলেকশন হোক। রাকসু হচ্ছে দীর্ঘ 35 বছর পরে আমাদের প্রাণের দাবি রাকসু। আমরা অনেক দিন যাবৎ রাকসু নিয়ে কাজ করেছি। রাকসু হওয়ার জন্য সেই ডাকসু ইলেকশন 2019 সালে হওয়ার পর থেকেই কিন্তু আমরা রাকসুর দাবি জানিয়ে এসেছি। তো এতদিন পরে রাকসু হচ্ছে, রাকসু হতেই হবে এবং শিক্ষার্থীদের নিয়েই আমরা এই রাকসু উদযাপন করবো ইনশাল্লাহ। নূর, আপনাকে শেষ প্রশ্নটি করি, সেটি হচ্ছে যে অনেকে দাবি করছে যে আপনারা আসলে শিক্ষার্থীদের থেকে একটু পিছিয়ে আছেন, যার কারণে হয়তো এই কথাগুলো বলছেন। এটাকে কিভাবে দেখেন? এটার আসলে উত্তর কি আছে আপনার কাছে? আমরা শিক্ষার্থীদের সাথে পিছিয়ে নেই, আমরা শিক্ষার্থীদের সাথেই আছি। আমাদের প্যানেল ঘোষণার পর থেকে আমরা এখনও শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছি এবং আমরা আমাদের স্ব পদের বিপরীতে, প্রতিটি পদের বিপরীতে আমরা কিন্তু যোগ্য প্রার্থীকে, এবং আমি মনে করি যে আমাদের মতো স্ট্রং প্যানেল আর নেই। আমরা সর্বোচ্চ যোগ্য ব্যক্তিকে দিয়ে প্যানেল করেছি, সেই হিসেবে আমরা পিছিয়ে নেই। আমরা ছাত্রছাত্রীদের ভালোবাসায় শিখত। আমরা যতই ভোট চাইতে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়েছি, আমরা তাদের ভালোবাসায় আমাদের আশা বেড়ে গিয়েছে। আমরা কোনো অংশেই পিছিয়ে নেই, আমরা এগিয়ে আছি। ধন্যবাদ নূর। আমরা একেবারেই 10 সেকেন্ডে একটু বলবো মেহেদী, আসলে লেভেল প্লেইং ফিল্ড কতটা জরুরি যখন এই অবস্থা হচ্ছে? দেখেন, অবশ্যই একটা নির্বাচনের প্রশ্ন যখন আসবে তখন লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই জরুরি, এবং এটা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে নিশ্চিত করতে হবে যেন রাজনৈতিক অরাজনৈতিক যেই রাকসুতে অংশগ্রহণ করুক না কেন, তারা যেন একটা সমান সুযোগ পায়, সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়। ধন্যবাদ মেহেদী আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নূর, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ক্যাম্পাসে ভোট অনুষ্ঠান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাথে ছিলাম আমি রাকিবুল হাসান। আজকে যেটি আসলে দেখা যাচ্ছে যে আসলে রাকসু নিয়ে নানা সংশয় তৈরি হচ্ছে। শিক্ষার্থী প্যানেলগুলো যেগুলো রয়েছে তারা বলছে লেভেল প্লেইং ফিল্ড দরকার এবং 25 তারিখ নির্বাচন হলে সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রয়োজন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ক্যাম্পাসের ভোটে।